আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি পলিটেকনিক ইনস্টিটিউট। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। ঢাকা থেকে মাত্র ৭০ কিলোমিটার দক্ষিণে শরীয়তপুর জেলার পালং থানাধীন রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাটে খুলনা চট্টগ্রাম মহাসড়কের পাশে এর অবস্থান। আপনারা ভিডিওতে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাস সার্ভিসে শরীয়তপুর শহরে এসে বা অটোরিকশা যোগে বুড়িরহাটে এই প্রতিষ্ঠানে আপনি আসতে পারবেন। প্রতিষ্ঠানটি ২০০১ সালে ২.০২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে ৪৬ জন শিক্ষার্থী নিয়ে ইলেকট্রনিক্স বিভাগে এর প্রথম ক্লাস শুরু হয়। ধাপে ধাপে এতে কম্পিউটার, টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি শুরু হয়। প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোস্তাফা মাহমুদ এবং ১২ জন তরুণ মেধাবী শিক্ষকদের পদচারণা যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। ক্যাম্পাসটি প্রায় ২.০২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। আরও ৮.২৪ একর জমি অধিগ্রহণ করে নতুন একাডেমিক ভবন করার পরিকল্পনা আছে। এখানে প্রশাসনিক ভবন রয়েছে একটি, একাডেমিক ভবন রয়েছে একটি, ওয়ার্কশপ ভবন ২টি, অধ্যক্ষের বাসভবন একটি, স্টাফ কোয়ার্টার একটি, পাম্প হাউস একটি, সাবস্টেশন একটি, সাইকেল গ্যারেজ একটি। এখানকার টেকনোলজি সমূহ হচ্ছে ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল। এখানে যে ল্যাবগুলি রয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স ল্যাব ২টি, কম্পিউটার ল্যাব ৪টি, আইপিসিটি ল্যাব একটি, টেলিকমিউনিকেশন ল্যাব একটি, বেসিক ল্যাব একটি, ফিজিক্স ল্যাব একটি, কেমিস্ট্রি ল্যাব একটি এবং ড্রয়িং ল্যাব একটি। অন্যান্যর মধ্যে রয়েছে পাঠাগার, অডিটোরিয়াম। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে সারা বাংলাদেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক সমূহ ভর্তি আহ্বান করে থাকে। সাধারণত এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের ১৫ দিন থেকে ১ মাসের মধ্যেই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে থাকে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো বিভাগের শিক্ষার্থীগণ ন্যূনতম জিপিএ ৩.৫০ পেলেই আবেদনের যোগ্য বলে বিবেচিত। বিভাগসমূহ: কম্পিউটার ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, নন টেক, প্রশাসনিক। বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কিন্তু কোনো ছাত্রাবাস নেই। তবে নতুন করে ৮.০২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা আছে এবং ইনস্টিটিউটের পাশে প্রচুর ছাত্রাবাস আছে, যেখানে বাইরে থেকে আগত ছাত্ররা থাকতে পারবে। আপনারা ভিডিওতে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম, যেখানে ২০০ জন ছাত্র অডিটোরিয়ামে বসতে পারে। শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। প্রাচীনকালে এই অঞ্চল তথা বৃহত্তর মাদারীপুর মহকুমার নাম ছিল ইদিলপুর, যা কোটালীপাড়া অথবা চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে বিক্রমপুরের অধীনে নাম ছিল কেদারপুর। বারোভূঁইয়ার বিপ্লবী চাঁদ রায় ও কেদার রায়, যেটা ১৬০৩ সালের দিকের ঘটনা, দক্ষিণ বিক্রমপুরের আরাফুর বাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কেদার রায় প্রতিষ্ঠা করেছিল রায়পুর নামের একটি গ্রামটি। তাদের রায় বংশ অনুসারে নাম হয়েছিল রায়পুর, যা কয়েক শতাব্দী ধরে ছিল।
সেই গ্রামের নাম এখন পুরিজারি। আজ আর চাঁদ রায়, কেদার রায়দের সেই গ্রামের নাম এখন চিহ্নমাত্র নেই। শুধু পাশের গ্রামে তাদের খনন করা দুটি বিশাল দিঘি রয়েছে। এখনও দিগম্বরী দেবীর পুজো হয় সেখানে। তাই এই দিঘিগুলির বর্তমান নাম দিগম্বরীর দিঘি। শুধু এই দিঘি দুটি পদ্মার এপারে বারোভূইয়া কেদার রায়কে মনে রেখেছে। পদ্মায় ভেসে গেছে রায়পুরের ইতিহাস। কেদার রায়ের খনন করা দিগম্বরীর দিঘির একটু দূরেই এখন কিছু পোড়া ইট নিয়ে দাঁড়িয়ে আছে একটি বাড়ি। সেখানে এখন অন্য লোকের বসতি। স্থানীয় লোকেরা বাড়িটাকে বলে ভিয়া বাড়ি, ধারণা করা হয় ভুইয়া বাড়ি। মানুষের মুখে মুখে অপভ্রংশ হতে হতে ভিয়া বাড়ি হয়ে গেছে। কেদার রায় কেদারপুরের বাসস্থান তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কাজ সমাপ্ত না করেই তার মৃত্যু হওয়াতে তার পরিত্যক্ত হয়। বাড়ির চতুষ্পার্শ্বে যে পরিখা খনন করেছিল তার ভগ্নাশেষ এখনো রয়েছে। ইহাকে কেদার রায়ের বাড়ির বের বলা হয়। আপনারা ভিডিওতে শরীয়তপুর শহরের কিছু অংশ দেখছেন। শরীয়তপুর জেলার আয়তন 1181.53 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাত 2105 মিমি। এটি মূলত